আজকের প্রশ্নটা খুব সরল। আওয়ামী লীগ কি আবার ক্ষমতার রাজনীতিতে ফিরতে পারবে? বর্তমান পরিস্থিতি বলছে এক কথায়, কিন্তু রাজনীতির মাঠে তৈরি হচ্ছে ভিন্ন হিসাব। আগামী কয়েক বছরে হয়তো পরিষ্কার হয়ে যাবে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি, আওয়ামী লীগের সামনে আসলে কি অপেক্ষা করছে। এই বিষয়গুলোই আজকে বিশ্লেষণ করব এই ভিডিওতে। গত 5ই আগস্ট 2026-এ শেখ হাসিনা বলেছেন তিনি ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফেরার ইচ্ছা রাখেন এবং আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়েছেন। আওয়ামী লীগের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করবে নিষেধাজ্ঞা ও নিবন্ধন পুনর্বহাল, বিচারিক পরিস্থিতি, দলের নেতৃত্বে পরিবর্তন এবং জনগণের সমর্থন, এই বিষয়গুলোর উপর। আমার ব্যক্তিগত বিশ্লেষণ, আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা আছে, কারণ বাংলাদেশে দীর্ঘদিনের বড় একটি রাজনৈতিক দলকে পুরোপুরি বিলীন করে দেওয়া সহজ কথা নয়। তবে আগের আওয়ামী লীগ একই রূপে ফিরবে এটা নিশ্চিত নয়। নেতৃত্ব, সাংগঠনিক কাঠামো এবং রাজনৈতিক অবস্থানে বড় পরিবর্তন আসতে পারে। আর ক্ষমতায় ফিরে আসা আর রাজনীতিতে ফিরে আসা দুটো এক জিনিস নয়। প্রথমটি অনেক কঠিন, অর্থাৎ ক্ষমতায় ফিরে আসা। আওয়ামী লীগ আগামী 5 বছরে কিভাবে ফিরতে পারে তার 3টি সম্ভাব্য দৃশ্যপট বিশ্লেষণ করে দিচ্ছি। গত 9 আগস্ট 2026-এর পরিস্থিতি ধরে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে আমি 3টি সম্ভাব্য দৃশ্যপট দেখছি। এটা ভবিষ্যৎবাণী নয়, বর্তমান রাজনৈতিক ও আইনি পরিস্থিতির ভিত্তিতে বিশ্লেষণ করে দিচ্ছি। 1, ধীরে ধীরে রাজনৈতিক প্রত্যাবর্তন। এটা সবচেয়ে বেশি বাস্তবসম্মত দৃশ্যপট। এই ক্ষেত্রে আওয়ামী লীগ প্রথমে নতুন নেতৃত্ব, নতুন রাজনৈতিক ভাষা এবং সাংগঠনিক পুনর্গঠন নিয়ে ফিরতে পারে। বর্তমানে দলটির কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশনের তালিকায় আওয়ামী লীগের নিবন্ধন সাসপেন্ডেড দেখানো হচ্ছে। তবে এই সাসপেন্ডেড চিরস্থায়ী এমন নিশ্চয়তা নেই। আইনি প্রক্রিয়া, বিচার এবং রাজনৈতিক সমঝোতার মাধ্যমে এই সাসপেন্ডেড পরিবর্তিত হতে পারে। আমার ধারণা আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে 2009 থেকে 2024 সালের একই কাঠামোতে নয়, বরং নতুন মুখ ও নতুন নেতৃত্ব সামনে আনার চাপ থাকবে। 2, শেখ হাসিনাকে কেন্দ্র করে প্রত্যাবর্তনের চেষ্টা, এটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ পথ। যদি দলটি শুধু হাসিনা ফিরবে কিনা এই প্রশ্নের উপর নির্ভর করে থাকে তাহলে প্রত্যাবর্তন আরো অনেক কঠিন হতে পারে। 3, আওয়ামী লীগের নাম থাকবে কিন্তু দলটি বদলে যাবে। ধরুন কোনো সময় রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ আসলো, তখন দলের ভিতর থেকে প্রশ্ন উঠতে পারে পুরনো আওয়ামী লীগ নয়, নতুন আওয়ামী লীগ দরকার। অর্থাৎ নতুন নেতৃত্ব, নতুন সাংগঠনিক কাঠামো, তরুণ নেতৃত্ব, 2024 সালের ঘটনাগুলোকে ভিন্ন রাজনৈতিক অবস্থান এবং শেখ পরিবার কেন্দ্রিক রাজনীতি থেকে বের হয়ে আসতে পারে। এমন পরিবর্তন হলে আওয়ামী লীগ একই দলীয় নাম ও ঐতিহ্য রেখে সম্পূর্ণ ভিন্ন চরিত্রে রাজনৈতিকভাবে ফিরে আসতে পারে। তাহলে এখন প্রশ্ন আসে, আওয়ামী লীগ কি তাহলে ক্ষমতায় আসতে পারে? এটা সহজ উত্তর, এখনই তা বলা সম্ভব নয়। কারণ ক্ষমতায় ফিরতে হলে শুধু নিষেধাজ্ঞা উঠে যাওয়া যথেষ্ট নয়। তাদের দরকার হবে নিবন্ধন, সাংগঠনিক পুনর্গঠন, নির্বাচনে অংশগ্রহণ, জনগণের আস্থা পুনরুদ্ধার, ভোটে জয়। এখন সবচেয়ে বড় বাধা হলো রাজনৈতিক কার্যক্রমের নিষেধাজ্ঞা। 2026 সালের এপ্রিলে সংসদ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার আইনি ভিত্তিকে শক্তিশালী করেছে।